মর্নিং। আমরা এখন সাংসেগাঁওতে গুড মর্নিং করলাম। এবার আমরা চলে যাব কাফেরগাঁওতে। আর যাবার পথে অনেক কি যেন দেখবো বললাম। যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন দেখবো, সঙ্গে মর্গান হাউসের জন্য আমরা ভীষণ এক্সাইটেড রয়েছি। মর্গান হাউসটা দেখে তারপরে আমরা ব্যাক চলে যাবো কাফেরগাঁওতে। মাঝখানে অনেক কিছুই দেখবো, সেগুলো লোলেগাঁও এগুলো সব দেখবো আর কি, সাইট সিন আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওকে। গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল সাংসেগাঁও থেকে আমরা একটু কাঞ্চনজঙ্ঘা দেখেই নিয়েছিলাম। মেঘের মধ্যে দিয়ে একটু উকি দিয়েই ফেলেছিল আমাদেরকে। তারপর চলে এসেছিলো আমাদের চা আর ব্রেকফাস্ট একসঙ্গে। আমরা খেয়ে দিয়ে তারপরে এখান থেকে চেক আউট করেছিলাম। তো চেক আউট করার সময় এখানে দেখো ওরা উত্তরীয় পড়াচ্ছে। আর এটা মাইরুনগাঁওতেও আমাদের এরকম উত্তরীয় পড়িয়েছিল। সাংসেগাঁওতে আমরা একটা দিন ছিলাম ঠিকই, কিন্তু এত ভালো লেগেছে, বিশেষ করে আমাদের এই হোমস্টের ঠিক সামনের যেখানে বসার জায়গাটা তোমরা দেখলে, ওই জায়গাটা বিশেষত এত ভালো লেগেছে আমাদের। এরপর আমরা সাংসেগাঁও থেকে রওনা হলাম। আমাদের যিনি নিয়ে যাচ্ছিলেন গাড়ির দাদা আর কি, উনি বললেন যে ফার্স্টে আমাদেরকে নিয়ে যাবে মর্গান হাউস দেখাতে। যদিও রাস্তায় যেতে যেতে দাদা বলেই ছিল যে মর্গান হাউস খোলা থাকবে কি থাকবে না শিওর নয়, তো তবু আমরা বললাম যে ঠিক আছে চলো একবার ঘুরে আসতেই পারি। তো প্রথমে তাই মর্গান হাউসের দিকেই আমরা এগোচ্ছিলাম। তো চলো তোমরা আমাদের সাথে। এই যে সামনে মর্গান হাউস, বাট কাজ চলছে সেই জন্য যেতে পারছি না। কত ইচ্ছা ছিল মর্গান হাউস দেখার, আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু কোনো বাড়ি আর কি সেটা হচ্ছিল না। তো ফাইনালি এবারে মর্গান হাউসের সামনে আসতে পেরেছি, কিন্তু কাজ চলছে সেই জন্য আর মর্গান হাউসের ভেতরে যেতে পারলাম না। তো দেখা যাক আবার কোন বার আর কি দেখার সৌভাগ্য হয় মর্গান হাউস। হয়তো একেই বলে উপায় না থাকলে উপায় ঠিক বার করতেই হয়, আর বার হয়েই যায়। এই মর্গান হাউসের গেটের সামনে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, তো ওটা একটা ছিদ্র ছিল বড়। আমরা পরে খেয়াল করে ওই ছিদ্র দিয়ে একটু মর্গান হাউসের সামনেটুকু ভিডিও করেছিলাম। তো মর্গান হাউস যেটুকু দেখতে পেরেছি ঠিক আছে, চলো আবার যাব। তো আমাদের আবার এগোতে তো হবেই অবশ্যই। তো চলো এবার আস্তে আস্তে আমরা আবার যেতে থাকি। দারুণ জায়গাটা। এখন একটু চা মোমো খেতে দাঁড়িয়েছি। চলো জমিয়ে মোমো আর চা খেয়ে আমরা এগোতে থাকলাম। আমাদের পরের ডেস্টিনেশন ছিল ডাবলিং ভিউ পয়েন্ট।
ডাবলিং ভিউ পয়েন্টে দারুণ মুহূর্ত কাটিয়ে এবার আমরা এগিয়ে চলছি। একটি হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাচ্ছিলাম, যেটি একদম জঙ্গলের ভেতরে আর ব্রিটিশ আমলে তৈরি। ব্রিজটির নিচে কোনো সাপোর্ট ছিল না, তো তোমরা আস্তে আস্তে তো দেখবেই। একদম জঙ্গলের ভেতরে। প্রথমে তো আমরা ভেবেছিলাম যাবই না, কারণ যখন গিয়ে দাঁড়ালাম অলরেডি কতগুলো ট্যুরিস্ট ঘুরে আসছিল এবং ওনারা বলছিলেন যে ভেতরে প্রচুর জোঁক রয়েছে, তো আপনারা না গেলেই ভালো হয়। কিন্তু ঘুরতে যখন এসেছি তখন তো একটু দেখবই কীরকম কী ব্যাপার। তো ভেবেছিলাম যতটা যেতে পারবো, তারপরে যদি আর না পারি তখন ফিরে আসবো। তো সেই মতো আমরা আর কি, এই যে দেখতেই পাচ্ছ সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ঠিক ওইখানে আমরা নেমেছিলাম। নেবে আমরা তারপর আস্তে আস্তে জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছিলাম। জঙ্গলের পথে যেতে যেতে একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু এই যে একটা থ্রিলিং ব্যাপার আছে এটা কিন্তু না গেলে অনুভব করা যেতই না একদম। আর আরেকটা জিনিস যেটা মাথায় ছিল সেটা হচ্ছে জোঁকের কথা। তো যাই হোক, আমরা পৌঁছালাম অবশেষে হ্যাঙ্গিং ব্রিজের সামনে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে একটা রাস্তা দিয়ে গেছিলাম আমরা, আরেকটা রাস্তা দিয়েও আমরা গেছিলাম, সেটা একদম ওপরের সাইডে, মানে ওপরের পোর্শনটা দেখতে গেছিলাম। তো ওখানে গিয়েই বিপত্তি ঘটলো, আমাদের অলরেডি জোঁক ধরেও ছিল। যাই হোক, আমরা সাবধানেই যাচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই। প্রচুর জোঁক থাকলে যা হয়, আর এমনিও জঙ্গল এরিয়া, জোঁক তো থাকবেই। আর পাহাড়ের জঙ্গলে তো জোঁক প্রচুর থাকেই, সেই জন্য অনেকেই বলে লবণ ক্যারি করতে, কিন্তু আমরা তো ক্যারি করিনি, জানতামও না। আর এই জোঁক ধরা দেখে আমার ভীষণ মনে পড়লো সিকিমের রিংচেংপংয়ের কথা। তোমরা গেছো নাকি জানি না, কিন্তু যারা গেছো তারা জানবে। রিংচেংপংয়ে এখন এই মুহূর্তে কীরকম সিচুয়েশান জানি না, কারণ আমি গেছিলাম 2012 কি 13 সালে, তখন একদমই এরকম জঙ্গল এরিয়া ছিল আর প্রচুর জোঁক ছিল, মানে রোজই একটা না একটা করে আমাদের কাউকে না কাউকে জোঁকে ধরেইছে। তো যাই হোক, ব্রিজ দেখা আমাদের কমপ্লিট, এবার আমাদের ফেরার পালা। আর এত ভয় ভয়ে ফিরছিলাম না, মানে কি বলবো, অলরেডি পায়ে 3-4টে জোঁক তো আমাদের ধরেই নিয়েছিল। আর এই দেখো, এইটা হচ্ছে ব্রিজের সম্পূর্ণ ভিউটা। এটা আমরা আরেকটা জায়গায় গিয়ে এই ক্লিপসটা নিয়েছিলাম। তো যাই হোক, এবার আমরা ফিরছি। তোমরা রাস্তাটা দেখে বুঝতেই পারছো কতটা কষ্টদায়ক, কিন্তু গেলে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তবে হ্যাঁ, একটু সাবধানের মতো চলো, ব্যাস। অলরেডি জঙ্গলে আমাদের 2টো জোঁক, মানে আমাকে তো 2টো জোঁক ধরেইছে, দাদাকেও ধরেছে, বৌদিকেও ধরেছিল জোঁক। তো এই জোঁক, হ্যাঁ একটা জোঁক। উফ বাবারে, বেশ ভালো লেগেছে, ভীষণ অ্যাডভেঞ্চার ফিল হয়েছে, খুব মজা লাগছিল, ভালো লাগছিল, বেশ অন্যরকম একটা অ্যাডভেঞ্চার করতে আসলে এখানে আসতে পারে। কিন্তু এখানে এলে একটা কথা মাস্ট, সেটা হচ্ছে এখানে এলে জোঁকে ধরবেই ধরবে একদম। তো চলো দেখতে থাকো, এবার আমরা রাস্তা দিয়ে হাঁটি, কারণ না দেখতে দেখতে গেলে না আবার কখন জোঁক ধরে ফেলবে। টাটা। আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল লোলেগাঁও পার্ক। চলো তোমরা দেখতে থাকো এবার।
গুরগাঁও পার্ক থেকে 10 থেকে 15 মিনিট আমাদের গাড়িতে লাগলো। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন লাস্ট, যেখানে আমরা থাকবো আমাদের কালিম্পংয়ের একদম শেষের দিন, সেটা হচ্ছে কাফেরগাঁওতে। এই যে ছোট্ট রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ঠিক পাশে একটা ছোট্ট মতো রাস্তা নেমে যাচ্ছে, এই নেবেই আমাদের এই হোমস্টেটা। তো চলো তোমাদের হোমস্টে ট্যুর করাই। আর ওই দেখো কে আসছে, ওর নাম হচ্ছে টাইসন, ও ওখানেই থাকে। তো এই যে আমাদের রুমটা, খুব বড় রুম, আর এই যে এটা হচ্ছে বাথরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে খাটের পাশে এই জানলাটা, পর্দা সরালে একদম পাহাড়। আর এই যে দেখো আমাদের হোমস্টের পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো চলো তোমরা এবার দেখতে থাকো ভিডিওটা। একেই এত সুন্দর একটা পরিবেশ, তার উপর আমাদের আজকে শেষ দিন পাহাড়ে, তাই পাহাড়ি রাস্তায় হাঁটবো না তা কখনোই হয় না। তাই খেয়ে দিয়ে আমি দাদা বৌদি 3 জন মিলেই চলে গেছিলাম পাহাড়ি রাস্তায় হাঁটতে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই ফুলগুলো, বিশেষ করে পাহাড়ি ফুল এত ভালো লাগে না। আর প্রত্যেকটা বাঁকে বাঁকে পাহাড়ে যেন এক অন্য রকম রূপ সৃষ্টি হচ্ছে, যেটা আমার কাছে সব থেকে প্রিয়। তো চলো তোমরা এবার আস্তে আস্তে আমাদের সাথে এই পাহাড়ের রাস্তাটা, মানে কাফেরগাঁওয়ের পাহাড়ি রাস্তা এনজয় করতে থাকো। সন্ধ্যা হতে না হতেই হোমস্টের দিদিটা বানিয়ে দিল চা আর সাথে পেঁয়াজি। তারপর সন্ধেবেলায় আমরা বারবিকিউ করেছিলাম। আর এই যে দেখো চিকেন, এরপরে জমিয়ে চিকেন খাওয়া দাওয়া হলো। আর এই দেখো টাইসানকে খালি এসে এসে আমাদের পাশে বসে যাচ্ছিল। আর আমি না গান বাজনাও করেছি বেশ আগুনের ধারে বসে, আর আমাদের পাশে বসে টাইসানও কিন্তু গান শুনছিল। যাই হোক, রাত্রিবেলা রুটি আর চিকেন দিয়ে ভালো করে জমিয়ে ডিনার করে এবার ঘুমোতে যাওয়ার পালা। এই যে দেখো টাইসান বসে আছে। তো পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, সবাই খুব ভালো থেকো, টাটা।